আসসালামু আলাইকুম। সহজভাবে আজকে দেখাবো বেবি প্যান্টটা ৬ মাসের বেবির জন্য এটা বানিয়েছি। চলুন দেখা যাক কিভাবে এটা কাটিং করবো, সেলাই করবো। ১ম এ এই যে কয়েকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এটা আমি মানে বেবি টপস এরকম টপসটা আমি গতকালকে রাত্রে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে দেখতে পারেন। আর আজকে এখন দেখাবো প্যান্ট কাটিংটা কিভাবে প্যান্ট কাটিংটা করেছেন। দেখেন আমি যে ৪ ভাঁজ করে নিয়েছি। এটার কোমর নেবো আমি ৬.৫ ইঞ্চি। আর এটা হাই নেবো আমি ৬ ইঞ্চি। আর এটার যেটা লম্বা সেটা নেবো আমি ৯.৫ ইঞ্চি। আর এটার যে মুহুরিটা সেটা নেব আমি ৮ ইঞ্চি। আর এখান থেকে ১.৫ ইঞ্চি করে শেপ করে নিয়েছি। তো দেখুন এটাকে দাগ কাটা করার পর এটাকে আমি কাটিং করে নেব। পুরোটুকু দেখুন কিভাবে কাটিং করে নিয়ে নিলাম। এখন আমি কি করব যে রবারটা দেবো সেই রবারটার কাপড়টা আমি কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি ৩ ইঞ্চি করে কাপড়টা কাটছি। তো দেখুন ৩ ইঞ্চি করে এভাবে পুরো দাগ কেটে পুরোটুকু আমি কাটিং করে নেব। তো এটা কাটিং করার পর এখন আমার যে কুচিটা দেবো সেই অনুযায়ী আমি দাগটা নিচ্ছিলাম। তো এখান থেকে আমি ৩ ইঞ্চি দূরে মানে এটা কিন্তু মাঝখানে কুচিটা বসবে। তো এখান থেকে আমি ৩ ইঞ্চি করে একটা দাগ কেটে নিয়েছি। দেখুন আপনাদের কিন্তু আমি সব আস্তে, আস্তে বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনারা যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কুচিটা বসবো আমি ২ ইঞ্চি, ২ ইঞ্চি। এখানে কিন্তু ৩ লেয়ারের কুচি হবে। তো সেই অনুযায়ী আমি কিন্তু এখানে দাগটা দিয়ে নিলাম। তো দেখুন এখান থেকে এখানে দাগটা দেওয়ার পর আমি এখানে আরেকটা উল্টিয়ে দিচ্ছি জানি দাগটা জানি এই পাশে বসে। তো সেইভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে যে কুচিটা দেবো সেই কুচির কাপড়টা আমি কেটে নিচ্ছি। কুচিটা আমি ৩ ইঞ্চি করে কাটিং করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু ৩ ইঞ্চি করে কাটিংটা করে নিলাম। তো সেমভাবে এখানে আমি ৬টা কাপড় কেটে নিয়েছি। উপরটা কিন্তু ছোট হবে, উপরটা কোনো কুচি হবে না। উপরটা যে রবারটা বসবে সেই রবারের কুচিটাই হয়ে যাবে। তো সেই অনুযায়ী আপনারা কিন্তু ওরকমভাবেই কাপড়টা সেলাই করবেন। তো এখন আমি এই দোনো সাইড মানে ২ সাইডে এরকম নিচে আমি কিন্তু সেলাই করে নিচ্ছি, বর্ডারটা সেলাই করে নিচ্ছি। তো এভাবে আপনারা সেলাই করে নেবেন। তো সেলাই করার পর এখন আমার যে প্যান্টটা সেটার উপরে যে উপরের পার্টটা ছিল সেটা কিন্তু আমি সেলাই করে দিচ্ছি। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এখানে কিন্তু কুচি হবে না। আমার ২ নাম্বারটা যেটা সেটা কিন্তু কুচি হবে। এই দেখুন এখানে আমি পুরোটুকু এভাবে কুচি দিয়ে দিচ্ছি। তো এভাবে কুচি দেওয়ার পর এখন আমি এটা যে নিচের পার্টটা সেটা কিন্তু আমি বসিয়ে দেবো এরকম। দেখুন কীভাবে আমি বসিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি এটার উপরে দিয়ে সেলাই করে নেব। দেখুন এই পার্টটা আমি কীভাবে সেলাই করে নিচ্ছি। আপনার এই পার্টটা দেখতে পেলে আপনি মানে ৩ নাম্বার যে পার্ট হবে সেই পার্টটাও দেখতে পাবেন। এটার নিচে আমি আরেকটা পার্ট দিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু ৩টা লেয়ার হয়ে গেছে। তো সেম বা নিচের যেই মুহুরিটা ছিল সেটা কিন্তু আমি এখন সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু পুরোটুকু আমি সেলাই করে নেব। দেখুন এটা পুরোটুকু আমার সেলাই করা হয়ে গেল। এখন আমি কি করব যে রবারটার পার্টটা সেটা কিন্তু মানে নিচের যে পায়ের যে মুহুরিটা সেই রবারটা সেটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। তো এখন সেলাই করার পর ওখানে কিন্তু আমি রবারটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার মোটা রবার ছিল না সেজন্য চিকন রবার দিয়ে চিকন রবার দেওয়ার পর এখন কিন্তু আমি হাইটা সেলাই করে নিয়েছি। মানে ২ সাইডের যেটা সেটা কিন্তু সেলাই করার পর নিচের যে হাইটা সেটা কিন্তু সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এখন আমি এটাকে আমি যে রবারের কাপড়টা সেটা কিন্তু আমি এটা মাপ নিয়ে এটাকে নিয়ে ২ সাইডে আমি সেলাই করে নিই। সেলাই করার পর এখন কিন্তু এই দেখুন আমি এভাবে বসিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে পুরোটুকু আমি বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি। এখানে আপনার সেমভাবে এরকম পুরোটুকু সেলাই করে নেবেন। দেখুন সেলাই করা হয়ে গেল। এখন আমি এটাকে ভিতরে আমি রবারটার মাপটা আমি কেমন নিয়ে যাবো যা নিয়েছি তার অর্ধেক আমি রবারটা নিয়েছি। রবারটা ১ ইঞ্চি বেশি নিয়েছি সেলাই করার জন্য। তো সেলাই করার পর এখন এর ভিতরে দিয়ে আমি সেলাইটা করে নেব। তো দেখুন এভাবে রবারটা আমি বড়দের যেভাবে লাগাই আমি ছোটদের সেমভাবে রবারটা লাগাই। তো এরকমভাবে পুরোটুকু আমি রবার লাগিয়ে দেওয়ার পর হয়ে গেল সুন্দর ডিজাইনের বেবি প্যান্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।